লোকসভা নির্বাচনের আগে বাম ডান সহ সকল রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে। আর সেরকমই বাঁকুড়ার প্রাণকেন্দ্র কিন্তু মাচানতলায় বিজেপি মণ্ডল 3-এর পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাঁকুড়া লোকসভার ইনচার্জ সুজিত অগস্তি সহ একাধিক বিজেপি নেতা ও নেতৃত্ব। অনুষ্ঠানে যোগ দিয়ে বাঁকুড়া লোকসভার ইনচার্জ সুজিত অগস্তি বলেন, তৃণমূলের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সারা পশ্চিম বাংলায় তৃণমূল যে গরিব মানুষের টাকা লুট করছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির মোট 274 কর্মীকে খুন করেছে। তার বিরুদ্ধে এই পথসভা। আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই লোকসভা জিতে নরেন্দ্র দামোদর মোদীর হাতে তুলে দিতে মানুষকে সজাগ করা এই পথসভার মূল লক্ষ্য। এছাড়া তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি সরকার 400টা সিট পেয়ে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবাংলা থেকে লোকসভা নির্বাচনে 35টি আসন বিজেপি নিজেদের দখলে রাখবে বলে জানান বাঁকুড়া লোকসভার ইনচার্জ সুজিত অগস্তি। তৃণমূলের সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সারা পশ্চিমবাংলার তৃণমূল গরিব মানুষের যে টাকা লুট করেছে, 2021-এর বিধানসভা নির্বাচনের পর 274 জন বিজেপি কর্মীকে হত্যা করেছে। তার বিরুদ্ধে পথসভায় আগামী লোকসভায় ভারতীয় জনতা পার্টি এই লোকসভা জিতে নরেন্দ্র মোদীজির হাতে দেবে, তার জন্য মানুষকে সজাগ করা। আগামী লোকসভায় বিজেপি ক্ষমতায় আসবে, ভারতীয় জনতা পার্টি 400 সিট নিয়ে ক্ষমতায় আসবে এবং পশ্চিমবাংলা থেকে আমরা 35টি সিট জিতবো, তার মধ্যে বাঁকুড়া নিশ্চিত রূপে জিতবো। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24x7।